আমার কলিজার টুকরা যুবকেরা অনেক কষ্ট করে মাহফিলটি সাজিয়েছেন। এই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর করতে পারত, কোনো একটা পিকনিকের আয়োজন করতে পারত, কিন্তু ওরা সব কিছু বাদ দিয়ে সবচেয়ে উত্তম একটা কাজ ওনারা করেছেন। এখানে ওয়াজের চাইতে গুরুত্ব বেশি হচ্ছে দোয়াটা। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ আমরা একসাথে করে ফেলতেছি এখানে। জেন্দা মুসলমান যারা, বাচ্চাদের, তোমরা যারা ভলান্টিয়ার আছো একটু খেয়াল করে বাচ্চাদেরকে চুপ করাই দিতে হবে। ছোট বাচ্চা, আপনারা যারা এই যুবকেরা আসছেন বসেন, একজনও দাঁড়াই থাকেন না। হ্যাঁ, আমার সামনে সবাই বসেন। হ্যাঁ আসেন আসেন, আপনার এখানে এমনি উফুইটা বসছেন, পরে ফাও ধরে উঠতো না। ইয়াত বন না, ওগুলাতে ইয়াতে বন্দিস না, লেডামেরা বলেন। আর ওই যে তিনজন আয়ে পড়েন, আয়া বিকালের রৌদ্রে আরাম আছে, আসেন। হ্যাঁ আয়সা পড়, মার্শাল্লাহ সুন্দর। ওনাদেরকে নাইলে চেয়ার দাও, মার্শাল্লাহ। এই কথা বুঝেন নাই, কোনো ভলান্টিয়ার লাগবে না এখন, এখন তো আমিই ভলান্টিয়ার। সবাই আসেন, আপনি আসেন, মুরব্বী আসেন, তাই লইয়ে আইয়া পড়ে নাই। হ্যাঁ সুন্দর হয়েছে, মার্শাল্লাহ। হ্যাঁ এই দুইজন ভলান্টিয়ার লাগতো না আর ওখান। আর আমি যখন আইয়া পড়ছি আর ভলান্টিয়ার কি, আমিও যখন ভলান্টিয়ার। হ্যাঁ আলগা মেহনত করন লাগতো না, কেউ দেখবে না। এতক্ষণ আপনারা ভলান্টিয়ার থাকিয়ে তো সকলে বয়াইতেন পারছেন না, তা আমি বড় ভলান্টিয়ার না, আমি কইছি পরে সকলে বইয়া লিছে। মাশাআল্লাহ আসেন পড়েন, আলহামদুলিল্লাহ। এত কাছে আইয়া আবার খেরি থাকলে তোমার লাভ হইল কি? ভিতরে বল, শরম কি আর পড়েন আলহামদুলিল্লাহ। আপনি জানকো যাই না, বল বেশি টাইম নেই তো আর, বল আবার গিয়ে আইবেন কমাল, আইয়া দেখবেন মাহফিল শেষ। মাশাআল্লাহ। হ্যাঁ ভালো হয়েছে। আওয়াজ করা যাবে না, হ্যাঁ সাইডে ফাইডে যে আওয়াজ হয় বাচ্চারা একটু চুপ করাই দিয়ে। আর আপনারা যারা মুরব্বীরা আছেন কয়েকটা কথা আমরা শুনতে পারবো, বেশি সময়ের দরকার নাই। মূলত আজকে দোয়া, আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, তাদের জন্য দোয়ার আয়োজন। আপনাদের পাশেই আমার একজন কলিজার টুকরা, আমার দাদার অত্যন্ত আদরের মানুষ ছিলেন ডাক্তার নুরুল হক সাহেব, ওনার কবর এখানে। আমিও কয়েকবার এসেছি আপনাদের এই মাহফিলটাতে, কিন্তু দীর্ঘদিন ছেলেরা এটা আর উদ্যোগ নিয়ে করা হয়নি। এবার আমার বিল্লাল, তারপরে আমার আদরের মিন্টু, আরও কি জানি সবাই মিল্লা, সবাই, হ্যাঁ মুন্না, হ্যাঁ কিরা মুর্শেদ, আর কারা বাসার আছে এরকম আর কি। বাসারে, মুন্নায়, বিল্লালে, মনে করেন কায়ুমে, রহিমে, আব্দুল করিমে, সব মিল্লা মার হাবা কর, কামের কাম করছে ফলাফেনি না। আজকের সভাপতি আমার খুব কাছের মানুষ, কুটি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ আলমগীরি কথা বলেছেন দীর্ঘ সময়। আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, মাওলানা জিহাদুল ইসলাম জিহাদি উপস্থিত হয়েছেন। লেশিয়ারা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, এই এলাকার পার্শ্ববর্তী এক মসজিদের আমার খুব ভক্ত ইমাম ও খতিব, এবং এই এলাকার বিভিন্ন দিনদার আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, অনেক বিষয়ে মাওলানা আব্দুল হান্নান সাহেব কথা বলেছেন। আমার যে রুহানি সন্তান, আমিও জানতাম না উনি এত সুন্দর করে কথা বলতে পারেন। প্রয়োজনীয় কথাগুলো আপনাদের কাছে তিনি বলেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আমরা এখন আছি, আর যারা কবরে তারা ওখানে আছে। তো আমরা, আমাদের মতো তারাও ছিল। আমি প্রথম যখন আসছি ডাক্তার নুরুল হক সাহেব তো জীবিত ছিলেন, তো এখন যে আমি আসছি উনি তো পাগল হয়ে যেতেন আমার দেখলে, কিন্তু এখন কবরে। তো এইটা আমরা সবাই জেনে গেছি, যারা ছিল
তারা এখন কবরে। আমরা যারা আছি আমরাও থাকবো না, আমরাও একদিন যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একদিন এক জানাজায়, খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ কথা বললো না, খুব খেয়াল। এই ছেলে তুমি হাতার এমনি ধরে রাখছো কিতা ও কাম আছে না আঞ্জাদে সিফা দিয়া তুই তার ইয়াটিয়া করে তুই মারহাবা বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাকবুল বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন এক জানাজায় গেছে। খেয়াল করেন কই গেছে, সবাই খেয়াল করে শুনবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথা যেন হারিয়ে না যায়। কই গেছে? জানাজা। জানাজা শেষ হয়েছে, সবাই মিলে লাশ নিয়ে চলে যাইতেছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা জিজ্ঞেস করতেছে, হুজুর কান্দেন কেন? উনি তো আপনি আত্মীয় হয় না, কিছু হয় না, জানাজায় আসছেন, কান্দেন কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি তোমরা জানতে চাও? যেই মানুষটাকে এখন কবরে দেওয়া হবে, আমরা যার জানাজা দিয়ে দিলাম, কাফন পরি এখন দাফন করে দেওয়া হবে, এই মানুষটাকে যদি এখন জীবন ফিরিয়ে দেওয়া হয়, তাইলে বলো দেখি এই মানুষটা কি করবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মারা গেছে, এখন তো কবরে দিয়ে দেবে। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, খাটের ভিতরে সে লাশ, এখন কবর দিয়ে মাটির ভিতরে ঢুকাই দেবে, হঠাৎ করে যদি খাটের উপরে সে চিল্লান দিয়ে বসা যায় যে আমি মরি নাই, আল্লাহ আমার জীবন ফেরত দিছে, এই মানুষটা এখন কি করবে? ফেরত দেওয়ার পরে সে নিশ্চিত মারা গেছে, জানাজা হইল, তার এখন কবর দিবে, কবর করা হয়ে গেছে, সবাই রেডি। আচ্ছা যদি এই মানুষটারে জীবন ফিরাই দেয়, তাহলে এই মানুষটা কি করবে আপনারা বলেন। উনি কি বলছে পরেরটা পরে বলবো, আপনারা বলেন। আচ্ছা আপনি বলেন, যদি আপনি এরকম কবরে একটা নিশ্চিত যাইতেছেন না, এই টাইমে যদি আপনার জীবন ফিরাই দেয়, আপনি কি আগের মতো জীবন করবেন না আরো সুন্দর জীবন করবেন? আরো সুন্দর। আর এবারে নামাজ ছাড়বেন, আপনি নামাজ ছাড়বেন? একদিনের নামাজ আর ছাড়তো না। একবার কোন জায়গাতে আল্লাহ আমার ফিরে আনছে রে, গেছিলাম গা তো টাইম যখন কুদ্দুর পাইছি, এটা কামল সুবহানাল্লাহ কয় না, যখন এটারে কুদ্দুর কামও লাগাই দেয়। এবারে দেখবেন মসজিদ ছাড়তো না, এবারে যদি কয় বাজার করেন, এবারে কইবে আমি এই তাত নাই, আমি আর এই তাত নাই, আমার এই যে বাজার টাজার করাইতে পারতাম না, আল্লাহ আমার যে ফেরত দিছে এইটাই আমি বেশি, আমার বাজার লাগতো না, আমার কি আর খানা দানা ফাললে দিও, না খাইলে নাই, আমি কামলালে পানি খাইয়া গাছের ফাতা খাইয়া থাম, আমি আর মসজিদ ছাড়তাম পারতাম না। আরে কি জায়গাতে আমারে ফিরাই দিছে রে, গেছিলাম গা তো। কোনো মানুষ তো ফিরায় না, আল্লাহ আমারে ফিরাইছে মায়া কইরা। এবার একটা মিছা কথা কইতো না, একটা সিটারি বাটফারিত নাই, এবারে দেখবেন নামাজ ছাড়তো না, এবারে দেখবেন রোজা ভাঙতো না, এবারের কাছে কেউ ভিক্ষা চাইতে আইলে এবারে দেখবেন জেতকন ফাড়ি দিতে সুবহানাল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মানুষটারে জীবন ফিরাই দিলে কি করবে বাবা তোমরা বলো? কয় হুজুর সে মিথ্যা বলবে না, সে গীবত করবে না, সে চুগুলখুরি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, মানুষের লাইল ঠেলবে না, মানুষের টাকা হাওলাত নিয়ে ঘুরাবে না, মানুষের উপরে জুলুম করবে না। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, মানুষটা একটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর কান্দে আর কয়, কিন্তু ফিরাই দেবে না জীবন, এইটাই হলো সত্য কথা। যদি দেয় তাইলে এটা করবে, কিন্তু দেবে তো না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই আমরা এমন একটা জিন্দেগি করতে পারি, ঠিক কিনা? এই লোকটা জীবন পাইলে যা করত, আমরা ইচ্ছে করলে আজকে থেকে তা করতে পারি। আমাদের যুবকেরা আমাদের চোখ খুলে দিছে। বাবা মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছি,
আমাদের সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে এই মাহফিল সেই মাহফিল না, এই মাহফিল যেন মৃত্যুর পরে ফিরে পাওয়া জীবনের মাহফিল। ওই কবরের বাসিন্দা উঠাই দিলে সে যেমন ভালো মানুষ হয়ে যাবে, আমরা তো এখনো কবরে যাই নাই, ইচ্ছে করলেই আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? এবার বলেন তো, আর কোনো ওয়াজের দরকার আছে? এক লাইনে ওয়াজ শেষ না? শেষ। আমি তো মনে করি আর কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ তো শেষ। আপনি এমন হয়ে যান, সব কিছুর উদ্দেশ্য তো ওয়াজের, মসজিদের, ফির সাহেবের, মাদ্রাসার, যত যা কিছু দেখেন সব কিছুর উদ্দেশ্য হইল মানুষকে ভালো বানাবো। আর কোনো উদ্দেশ্য আছে? কথা কেন, আর কোনো উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য। ফির সাহেবেও কয় আপনি ভালো হয়ে জ্ঞান, তারপরে মসজিদে ইমাম সাহেবেও কয় আপনি ভালো হন। ভালো বানানোর জন্য মাদ্রাসা করা হয়, কোরআন শরীফ শিখে শিখে মানুষটা ভালো মানুষ হবে। মুখস্থ করলে, কোরআন শরীফ মুখস্থ করার উদ্দেশ্য কি? এই কোরআনটার মাধ্যমে যেন জীবনটা সাজাইতে পারে। আর শুধু শুধু কোরআন শরীফ মুখস্থ না করে আরেকটা বই মুখস্থ করলে খারাপ কি আঁকে দেবো? আপনি কোরআন শরীফ মুখস্থ করছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তো এই মুখস্থ আপনার কী কাম হইব কন? কী কাম রইব কন? আপনার তো কোনো কাম নাই। একবারে সহজ করে কই, হ্যাঁ, মনে করেন জুবায়ের ভাই, আমার ছোট ভাই, আমার ভাই আলেম, উনি একটা জমিন কিনছে। আপনার নাম কি? কামাল ভাই থেকে, কামাল সাহেব থেকে জুবায়ের সাহেব একটা জমিন কিনছে। কসবাগিয়া সাব রেজিস্ট্রি অফিসও রেজিস্ট্রি হয়েছে। তো এই যে কামাল ভাইয়ের থেকে কিনছে, কামাল ভাইয়ে বাইক গেছে কি লইয়া, বা কথা কয় না, কি লইয়া গেছে? 10 লাখ টাকা দিয়ে কিনছে উনি। 10 লাখ টাকা ব্যাগ করিয়া জুবায়ের সাহেব তো লইয়া বাইক গেছে খুশি। 10 লাখ টাকা কেমনে কি করব সব চিন্তা ভাবনা করে খরচ করতে আছে। জুবায়ের সাহেবে গিয়েছে কি লইয়া? কামাল সাহেবে তো টেহা লইয়া গেছে, জুবায়ের সাহেব কি লইয়া গেছে? জমিন লইয়া বাইক গেছে। জমিন লইয়া গেছে, জমিন তো জমিনের জায়গাতে রয়েছে। কি লইয়া গেছে? দলিল লইয়া। উনি কিন্তু গেছে টেহা লইয়া। আর এবার দলিল লইয়া গিয়ে বাইক হইতে রয়েছে, মনে করেন মসজিদে হইতে রয়েছে, বালিশের তলে দলিল। তো জুবায়ের সাহেব কিন্তু কিচ্ছু নিতে, একটা কাগজ লইয়া এবার 10 লাখ টাকার বিনিময়ে একটা কাগজ লইয়া গেছে। কয়েকদিন পরে এবার আইছে ট্রাক দিয়া মাটি হালাই, এটারে বইরা এখন একটা রাইস মিল দিব। ট্রাক লইয়া যখন মাটি হালাইতে হয়েছে, কামাল সাহেব জুবায়ের সাথে শিখন না মোটা, কথা কয় না, জুবায়ের সাথে কামাল সাহেব কি শিখন না মোটা? এবার একটা লাডি লইয়া ট্রাক ওলারের দৌড়ান দিছে। এই কি আর মাটি হানো? কয় না জুবায়ের সাহেবের কাছে বেচছে। জুবায়ের সাহেব এই জন্য মাটি হালাইতাম দিছে। লাডি লইয়া দিছে দৌড়ানি। এবার লাডির জোরবালা, এবার ওই ভদ্র মানুষ দুর্বল। এখন কামাল সাহেবের লাডি লইয়া বইয়ে থেকে কেউ আর আইয়া না। আচ্ছা এবার কোন জুবায়ের সাহেবে 10 লাখ টাকা দিয়ে যে জমিন কিনলো, এটা কোনো কামও লাগছে নি? দখল দিত না পারলে কামও লাগছে নি? দখল দিয়া মাটি হালাইয়া অফিস করিয়া ফ্যাক্টরি করিয়া ভাড়া দিতে পারলে না, এবার আর কামও লাগছে। নইলে কাগজ দুই এবারে কি চাইব, এবারে তো দখল দিতে পারছে না। ভাইও আমরা কোরআন শরীফ হইলে আমরা একটা দলিল, সুবহানাল্লাহ কয় না? এটারে দুইয়া খাইলে কাম হইতো না। এইটারে যদি দখল দেওয়ান যায়, এই অনুযায়ী যদি কামও লাগান যায়, তাইলে না কারবার হয়েছে। না হইলে কোরআন শরীফ দুই দলিলের মতো। এবারে আমরা যেন কোরআন শরীফ লইয়া বইয়া রয়েছি, এবারে দলিল লইয়া বইয়া রয়েছে। এবারে যেমন জায়গা দখল দিতে পারছে না, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আমরা আল্লাহর রাজত্ব করতাম পারছি না, ঠিক কিনা কম? খাইছি ধর, এই দলিল লইয়া আটকে আছে, দলিলও সুমাইতে আছে। সুমা দিয়া কোরআন শরীফও সুমা দেয়, বুহ লয়, হাতের তেফুটি ফুটুল্লা কই আসে, এটা নুন মাইপা দেয়। কেড়াই বিলে কইছে কোরআন শরীফ হাতের তে পড়লে কোরআন শরীফে যে দুজন এর দুরা নুন মাইপা দেওয়ান লাগবে। তো এবারে কি চাউল দেয়, নুন মাইপা দেয়, এবারে কানো ধরে রেখে রুই থাকে, ফরসিম ফেল ফিরা থাকে। এইটা না তো আব্বা, এটি না তো কোরআন শরীফ আপনার দলিল। এই জগতের এই রাজত্বের দলিল হইল কোরআন। যদি এই কোরআনটা অনুযায়ী রাজত্ব দখল দিতেন পারেন, তইলে না দলিলে কাম হইছে। আর না হইলে তো আপনি দলিল দুইয়া খাইতেন পারবেন। ওই এবারে দলিল লই এখন আডে আর কান্দ। 10টা লাখ টাকা পাও গেল,
দলিলে তো কোনো কাম হইল না, আমি তো জায়গা দখল দিতাম পারতাছি না। জিতু চেয়ারম্যানের কাছে গেছে, তারপরে আপনার যে চেয়ারম্যান কিতা সাইদুর রহমান স্বপনের কাছে গেছে, লাভ হবো কিতা এবার কই তার তাই আমি কামাল সবাই কয় আইও না ফাললে আইও, অন কেউ আর ডরে আইয়া না, কার লেগে কার মাথা ভাড়াইব। আব্বা আমরা ইসলাম মানছি, কোরআন শরীফ গড় আছে, সুমাইতে আছি, জায়গা দখল দিতাম পারছি না, ঠিক কিনা কম? জায়গা দখল দিতাম পারছি না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন এই মানুষগুলা এই যারা কাফের বেদিন, তারা কি খুশি না বেজার? বেজার। তারা খুব রাগ হইছে, রাগ হইয়া সেটা তারা প্রথম মনে করছে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই কথারও হালাই রাখছে, নবীর কথার এত গুরুত্ব দিছে না। এখন দেহে উমা আমরা যেতদিন ধুমধুলে লইলাম, মনে করছিলাম এবারের কাম এবারাই করুক, আমরার কাম আমরা করা। ওখান দেখে যে তারার দলের লোক ওখানে হেবারার লোকে আডে, সুবহানাল্লাহ কোন না কেন? তারা কয় কারবার তো ঘুরতেছে গীতাছে রে, আগুয়ে না লিখতেছে, এবার যদি লোক বাইরে যে গেতেছে অহন কিতা কর। এবার তারা চিন্তা করলো, না 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 না, এ ফাগল ছাগল কইয়া এমনি যে বইয়া রইস, কারবার তো বানাই নিতে আছে, ভিতরে তো মুসলমানের সংখ্যা বাইরে যে গেতে আছে, গরিব মিসকিন দিয়ে শুরু হয়েছি, ওহন দি ধনী বেড়াই তো মুসলমান হইয়া যে গেতেছে, অহন কিতা কর। তখন তারা নবীজির বাইতাইছে বুদ্ধি কইরা, সর্দার যারা নবীজির বাইতাইছে, আইয়া সেটা আম্মাজান খাদিজার তখন নবীজি থাকে, আইয়া ডাক দিছে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সর্দারটি সব দি মিল্লা আইছে নবীজির বাইতে। আয় কয় মোহাম্মদ, কথা নইল সবসময় কইবেন মোহাম্মদ। নবীজি তো ডাক হইলে দৌড়তে পারি আইছে, এই সেটা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আরে গরিবের ঘরে আতির ফাটারি, আসেন আসেন ভিতরে আসেন। আরে আমার চাচারা, আপনারা কে আইছেন? আপনারা খবর দিলে আমি যাই, আপনারা আমার চাচা, বাপের জায়গার চাচা, আব্বা নাই, আপনারা আছেন, দেখেন ব্যবহার দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? তারা কি আড়ালে আবডালে কি নবীর পক্ষে না বিপক্ষে? সামনে কি পক্ষে না বিপক্ষে? সামনে পিছে সবখানে বিপক্ষে। অথচ নবীর বাহ্য হনাইয়া পড়ছে, নবীর ব্যবহারটা দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? চাচা আপনারা আইছেন কিতে, আমারে খবর দিলে যে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ, এটা শর্মের কথা। হ্যাঁ এই কি আইছেন কি রে? কাও এ কামড়া আমরা এর লাগে আমরা আইছি। কত আইন আইন ভিতরে আইন, তো নিয়ে আসে উজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খেজুর দিছে, শুকনা খাজুর, কিশমিশ, তারপরে জমজমের পানি, রুটি দিছে, সুবহানাল্লাহ কয় না তো? সব খানা টানা দিয়া সেরা যে গেছে, চাচা কে রে আসলেন? কাউ কথা তো বেশি কিচ্ছু না, দেখলাম তুমি তো দেশটার ভিতরে যা শুরু করছো, আমরা ভিতরে তো একটা ফেসলাইকে দেখেছি, তুমি তো ভালা মানুষ, ভালা তুমি মাশাআল্লাহ, মিছা কথা কও না, তোমার কাছে টেহা পয়সা রাখা চাইছি, যেই নোটটা দেই নোটটা বেড়াইয়া ঠিক থাকে, তুমি মানুষের ভাঙতিও দাও না, এই নোটেরতে তেনা ফেসাইয়া রাখা দাও সুন্দর করিয়া, তোমার আমানতের কোনো খেয়ানতদারি নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করো না, তারপরে মিছা কথা কও না, এই পর্যন্ত কোনো সিটারি বাটফারি পাইছি না। চুরি চামারির ভিতরে তো কইতামে পারতাম না, যে বেড়ায় নিজে টেহা রাখলে ভাঙে না, আর হেবাড়া চুরি করবো। কিন্তু মাশাআল্লাহ একটা মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার, আমরার ভিতরে যেটি নাই সেইটিও তো তোমার ভিতরে আছে, সুবহানাল্লাহ না কেন? আচ্ছা এটিকে আমরা কইতাছি না কাফেররা কইতে আছে? কি বানাইয়া বানাইয়া খুশির লেগে কইতেছে না সত্য কথা কইতে আছে? তারা কি নবীরে টেহা খাইয়া কইতে আছে না মনের তে কইতে আছে? মনের তে কইতে আছে। আমরার মতো কোনো টেহা খাইয়া না, আমরা না ওই নির্বাচনের আগে দিয়া হেবাড়ায় বাট ফার হইল, তারা সকলে মিললে কয় মানুষ একটা, কয় কে রে, কয় দিন কত লাগে না চা খাওয়াই গেল, চা খাওয়াই দিয়েছে গেছে, দেখি আবার একটা মানুষ আছে নেই কারবা। নবীজিরে যে এই কথাটি কইতাছে, নবীজি চা খাওয়াইছে না, নাস্তাটা পানি করাইছে, এতক্ষণ না কইলাম কিসমিস খাওয়াইছে, খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, কিন্তু তারা খাইয়া না, তারা কিন্তু অরিজিনালি নবী যেই রকম এটাই কইতে আছে, ঠিক নিও তো? নবীজিরে যখন এটি কই আসছে, কাহো সবে তো ঠিক আছে, তো কে রে আইসলেন কে রে? কাহো আমরা তো সব মিলজিল করে চলতাছি না, মাশাআল্লাহ
তোমার যদি আমরা আদর করি, লুপ্পালুপ্পি করি, তোমার বাপ নাই যে আমরা কি বুঝদাম দিছি কোনোদিন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার শাশিরা তোমার আদর যত্ন করে না, তোমার শাশি যেই ঘরে তুমি আসলা, আবু তালেবের ওয়াইফ, এবিডির নাম ফাতেমা, এবিডির দিয়ে আবু তালেবে কইছে মোহাম্মদ আমার বাতিজা হইতে পারে, তারে তোমরা আমরা গড় রাহাম একটা শর্তে, বউয়ের কইতে আছে, কয় তারে আমরা গড় রাহাম একটা শর্তে, আমার অনেকগুলা ফলামাইয়া মোহাম্মদের আব্বাও নাই আম্মাও নাই, তার মনটাত কষ্ট পাইব, তুমি যদি তারে দেহ এক নজরে, তোমার জিফুতেরে যদি দেহ আরেক নজরে, তো মনটাত কষ্ট পাইব। ফাতেমা গো, আবু তালেবে তার বউয়েরে কয়, নবীজির শাসায় শাসিরে কয়, ফাতেমা গো তুমি কথা দাও, আমার মোহাম্মদ আমার যে বাতিজা তে আমার ফুতের তে বেশি, তুমি যখন গড় রান্না বান্না হইব আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, এইরকম কথা দিতে পারলে আমি তারে গড় রাহাম, না হইলে আমরা গড় আনতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কথাটা কি এত সোজা কথা মনে করছে? বাংলাদেশও চাষা হয় বাতিজার আর টেহা মাইরা এই খেত এইয়া জবরদখল দিয়া ঘর বেড়াইয়া একটা ছোটো রুম এটা ভাইয়ের বউরে দিয়া এটার ভিতরে তোমরা থাহ, তোমরা এত সরাই, যার জামাই নাই তার এত সরাইয়া তাহলে দরকার নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? আর নবীজি রে, নবীর আফন চাষা আবু তালেব কথাটি কি তারি? ফাতেমা, ফাতেমা কারা? শাসি, শাসি আবু তালেবের ওয়াইফ। কয় ফাতেমা যদি তুমি তারে এই কথা আমারে দাও যে আমার গড় রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, তুমি রাজি নি? ফাতেমা চোখের পানি ছাড়া দিয়া কয় রাজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন তারা মনে করাই দিতে আছে আবুল আহাবে, তারপরে আবু জাহেলে কয় যে তোমার শাসি তোমার লেগে জান ফ্রান দিছে না, তোমার এদি খাওয়াইয়ার পরে না জিফুতেরে খাওয়াইছে, তখন তুমি যে দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতেছ, আমরা কই 360 দেব দেবী, আর তুমি যে কও এক আল্লাহ, নাউজুবিল্লাহ কোন না কেন? নবী বিলে ফ্যাস লাগাইতে আছে, নবী বিলে ফ্যাস লাগায়। ওই এক আল্লাহর কথা কয় যে তার লগে যে বলে না, তারা কয় আপনাদের সারা জীবন 360 দেব দেবী করলাম, আর যে তুমি দিয়ে এক আল্লাহর কথা কও, এই যে দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, আমরা আইসি, ঝামেলার দরকার নাই। অবশ্যই তোমার কোনো লাভ লসের একটা হিসাব আছে, তুমি গরিব মানুষ, এটা আমরা কাছে কইলে দোষারে কিছু টেহার দরকার, এই কয়টা টেহার লাগিয়ে তো তুমি ফেস্টি লাগাইতে আসো। আমরা মানুষের আমরা থামান লাগে এটা আমরা দেখছি না, এটা আমরা থামাইলাম, দেখবো তোমারে, তোমার যত টেহা দরকার তুমি টেহা নিবা, বাবুরে এক আল্লাহর কথা সাইডা দাও, দেশটার ভিতরে একটা বাঘ লাগাইও না, একটা ফ্যাস লাগাইও না, দেশটার ভিতরে আমরা মিলমিশ করে থাকতে আসি, চলো থাহি সবাই মিল্লা 360 দেব দেবী বাইন্ডালাই। নবীজি কয় কথা শেষ হয়েছি নি আপনারা? কয় না, হুদা টেহাই কি আর তোমার ঝামেলা, তোমার তো টেহাও লাগতে পারে, তোমার সুন্দরী নারীও লাগতে পারে, নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ স্বাভাবিক, তোমার যদি টেহা লাগে টেহা নিবা, যদি তোমার নারী লাগে, তোমার যতজন বেরিয়ে বিয়া করতা মনে কয় সুন্দর সুন্দর মাইয়া ফান, আমরা কাবা করে সামনে এনে খেলা করাইয়া রাখাম, তোমার যেটা যেটা ভাল লাগে খালি আঙ্গুল যা দেখাই দিবা, এইটা এইটা এইটা, মুহরানা টেহা লাগতো না, রোনা বাতাসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, শুধু সালাসালি থাকলে 3 পিস হাফ প্যান্ট লাগতো না, তুমি এই বেনারসি কাতান মেকআপ বক্স কিচ্ছু লাগতো না, তুমি খালি কইবা আর আমরা তোমার বিয়া করাই দেন, টেহা পয়সা যা যাইবা আমরা যাইব। 1 নম্বরে টেহা দেন, 2 নম্বরে নারী ছেলে নারী দেন, 3 নম্বরে আমরা দেশের নেতা অনের লেগিয়া নির্বাচনের খবর নাই, তে গাছ উঠটা বইয়া রইস আসেনি ওই করবা, তে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা, শুভেচ্ছা বিলে। আরে তুই গাছ উঠছি, তুই উড়েতে পড়লে আতফা ভাঙ্গা বড় ওই ফেস্টুন লাগাইয়া তে হ্যাঁ ন আতলারে। আরেক বেড়ায় সিটাগাংতে আইসে আইয়া কুডি নামছে, কেড়ায় জানে আতলারে ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ হয়ে গেছে, ফরে চাইয়া দেখতে আতলারে আসেনি এই করবা। কাফেরেরা আবার ডাক দিয়া কয় ও মোহাম্মদ, ও মোহাম্মদ, নেতা হতে চাও নেতা বানাই দেব, সুন্দরী নারী চাও যতজন চাও বিয়ে করাই দেব, টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা নবীজি রাজি না নারাজি এটা ফরক, আমরা রাজি নি, এক আল্লাহর কথা আপনি যদি কয় শাখা শাখা বন খা কলা খা, এই বিয়ার কামলাকে বিয়া করাই দেন, আজ থেকে নামাজ বন্ধ, আপনারা কি রাজি হইবে? কি সুন্দর মুহে কয় রাজি হইত না, একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনারা আড়াইয়া শান্তিপুর তো কুড়ি নেওয়া যায় না আপনারা।
তো না কইলেন কীর্তন হয় ইজবিরি ধরাই দিলে আপনার তারা পানির তামাইলাম যা আমরা তারা বুড়ার সময় বাপ বাড়াইয়া বদলাই যায় না তো আপনি যদি না কোনো হয় এই জাল বুট দিতে গেলে করিম ভাই সাহেবের ফুতেতে রহিম ভাই সাহেবের ফুত হইয়া যে জ্ঞানাতে জিগাইছে তারে তোমার আব্বার নাম কি কয় আব্দুল রহিম আসলে তার আব্বার নাম আব্দুল করিম অয়নি ওই হুদা আপনার আর দোষ আপনার তো বাপ বদলান বেরিয়েতে জামাই বেড়াইয়া বদলাই না কিরে ঠিক রে কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ কি হয়নি এই কারবা হ্যাঁ যেমন ঠালার লোকে কইছে টেহা দিলে ছাড়তেন না বিড়ি ধরাই দিলে আটান যায় আপনারা রে বাপ বদলাইলাম বউয়েও জামাই বদলাইলাম আবার কইতে আছেন যে আপনারা এবারের মতো না নাউজুবিল্লাহ আসেনি রে এই কারবা নবীজিরে আবার প্রস্তাব দিছে কয়টা মনে আসেনি ওয়াজ মুসতে করে লইবে প্রত্যেক বছর আমি আয়াম খেতাম আগামী বছর আপনার ভিতরে একজন বইয়া লইবে ওয়াজ মুহস্ত করালাম কয়টা না কথা কেন কয়টা এক নম্বরে টাকা দেব দুই নম্বরে নারী দেব তিন নম্বরে ক্ষমতা দেব মেম্বার হইতে চাইলে মেম্বার বানাই দেন চেয়ারম্যান হইতে চাইলে চেয়ারম্যান বানাই দেন তোমার কোনো নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না বিস্কুট খাওয়ানো লাগতো না তারপরে আকিস বিড়ি খাওয়ানো লাগতো না বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না খালি তুমি খেলুই থাকবা তোমার লোকে কোনো প্রতিদ্বন্দ্বীও নাই তোমার আমরা হগলে মিল্লা ইনশাল্লাহ ফাঁস করাই দেন শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে রাজি আপনারা রাজি রাজি আপনারা রাজি না নবীজি রাজি বুঝুন সুবহানাল্লাহ কোন তো আল্লাহর নবী তিনি ডাক দেয়া কয় সাসারা কথা শেষ হইছেনি কহ বাতিজা কথা শেষ হন তুমি হ কইয়া লাইলে সারে যা বলার আমরা বইলা লাইছি তুমি হন আমরার কথা তাইয়া ফললে সারে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন বজ্র কঠিন হয়ে গেল তার চেহারা চোখগুলো তার বড় বড় গালগুলো তার লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি এখন যেইটা চাই জানি আপনারা পারবেন না আমার ডান হাতে যদি সূর্য দাও আমার বাম হাতে যদি চন্দ্র দাও এটা দুনিয়ার কেউ দিতে পারবা না তারপরেও যদি চাচারা ও চাচারা তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আমার বাম হাতে চন্দ্র দাও খোদার কসম সূর্য দিতে পারবা চন্দ্র দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না এটার নামই আকাশ দরবারের দায়িত্বটা আমার ফয়েজ আহমদে পালন করব তারে তো আল্লাহ লিখে গেল গা এখন আমি নিয়ত করছি আমার পরে আমার নাতি মুস্তাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন করব আলহামদুলিল্লাহ কইতাম না পয়সা পরে আমি কান্দন শুরু করছি আমি তো ছোটো মানুষ আমি কই দাদা এই আমার দি বড় তিনজন চাচা আছে আব্বায় না নাই তিনজন চাচা আছে বড় ভাই আছে আফন ভাই তারারে বাদ দিয়ে আমারে গিরে কয় আমি বুঝিয়েই দিছি তুমি ফার বাদে কে তোমার সুবহানাল্লাহ কইতেন না আমি তো বুঝছি এটা তো বিরাট বোঝা ফিরালি দর শয়তানি না এখন যারা ফিরালিলে কামাই বানাইলেছে তারার লেগে তো লাভে এর লেগে তো অনেক জায়গায় দেখবেন ফিরালি লইয়া বাইয়ে বাইয়ে ফিডাফিডি হয় 7/7 উডানো মাহফিল 7 জনে ফিসাব আসেনি রে করবা আমি তো এটা জীবনে ডরাইছি আমি কিছু মাপ চাই আমার এই ফিরালির দরকার নেই আমি ফিরালি করতাম না আমি মুনি দিয়া খায়াম কামলে গেলে মাটি গেটটা খায়াম আমার ফিরালি লাগতো না তারপরেও দাদা এই দায়িত্ব আমার এই ছেলে এই তোমরা আত্মাস আমি একটা কথা কইতেছি না মারহাবা বলো তখন দাদাই যখন কইছে আমি কইছি আমি গতানুগতিক কোনো ফিসাব হইতাম চাই না আমি বাংলাদেশে ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ ফিসাব দেখছি কিতা করে এই বইয়া বইয়া খায় এবার মুড়িদার বাইর যায় 5-6 দিন থাহে খায় পরে আইতের সময় লাউ সই তেল বাইগন ফুলকপি বাঁধাকপি তারপরে গিয়ে বোত্তা শাক যা পায় সব লইয়া বাইতাইয়া আবার খানা শেষ হইলে আবার মুড়িদার বাইর যায় এইটা আমি জীবনেও পছন্দ করছি নাও আমি চিন্তা করে দেখি আমার মতো মুস্তাক ফয়েজি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায় অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারা হগিন নিবে দিন না টেহা দিব রিক্সাওয়ালা টেহা দিব বইয়া বইয়া খাইতাম এতটা নাদান কেরি ঠিক কিনা ক সবসময় এটারে তীব্রভাবে চিন্তা করছে লেখাপড়া করলাম হাতফাও আছে রতে গতে বালা
মুনি দিয়ে মেহনত করে খায়া এমনি বইয়া বইয়া খাইতাম গেরে